ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার অতি প্রিয় বান্দা ও মহান একজন নবী। তিনি সারা জীবন মানুষকে এক আল্লাহের ইবাদতের দিকে আহ্বান করেছেন এবং সত্যের পথে চলতে গিয়ে অসংখ্য কষ্ট, নির্যাতন ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কিন্তু কোনো বিপদই তার ঈমানকে দুর্বল করতে পারেনি, বরং প্রতিটি পরীক্ষায় তিনি আরও বেশি আল্লাহের দিকে ঝুঁকে পড়েছেন। দীর্ঘ জীবন অতিক্রম করেও তার ঘর ছিল সন্তান শূন্য। এই নিঃসন্তান জীবন তার হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছিল। যখন চারপাশের মানুষ সন্তানদের হাসিতে ঘর ভরিয়ে তুলত, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নীরব রাতে অশ্রুসিক্ত চোখে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন। তিনি এমন এক নেক সন্তানের আকাঙ্ক্ষা করেছিলেন যে হবে আল্লাহের অনুগত বান্দা, তার দ্বীনের সহযাত্রী এবং সত্যের পথে একজন উত্তরসূরি। বছরের পর বছর তিনি বিনয়ের সঙ্গে আল্লাহের কাছে প্রার্থনা করতে থাকলেন, কিন্তু কখনো হতাশ হলেন না, কারণ তিনি জানতেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয়। অবশেষে যখন বার্ধক্য তার শরীরকে দুর্বল করে ফেলেছিল এবং মানুষের দৃষ্টিতে সব আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলার অসীম রহমত নেমে এলো তার জীবনে। আল্লাহ তাকে দান করলেন এক পুত্র সন্তান, ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তান ছিল শুধু একটি সন্তান নয়, ছিল বহু বছরের কান্না, দোয়া ও ধৈর্যের প্রতিদান। ইসমাইল আলাইহিস সালামকে ঘিরে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নতুন আলোয় ভরে উঠল। তিনি তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, কারণ এই সন্তান ছিল তার হৃদয়ের সবচেয়ে প্রিয় আমানত এবং আল্লাহের পক্ষ থেকে এক মহামূল্যবান নিয়ামত। ইসমাইল আলাইহিস সালাম যখন তার সাথে চলাফেরা করার মতো বয়সে পৌঁছালেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তিনি তার প্রিয় পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছেন। নবীদের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়, বরং তা ছিল ওহীর অন্তর্ভুক্ত এবং আল্লাহর পক্ষ থেকে এক সুনিশ্চিত নির্দেশ। এই কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মুহূর্তের জন্য দ্বিধান্বিত হননি, কারণ তার সমগ্র জীবনই ছিল আল্লাহর আনুগত্যে উৎসর্গিত। তিনি বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তার প্রিয় নবীর অন্তরে অন্য কোনো কিছুর মোহ অবশিষ্ট আছে কিনা তা পরীক্ষা করতে চাইছেন। এই পরীক্ষার তাৎপর্য ছিল গভীর, যা শুধু একটি ত্যাগের কাহিনী নয়, বরং আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণের চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শনের এক অনন্য মাধ্যম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন এবং অত্যন্ত ধৈর্যের সাথে এই কঠিন সময়ের মোকাবেলা করতে শুরু করলেন। তিনি জানতেন যে ইসমাইল আলাইহিস সালামের প্রতি তার যে আবেগ ও ভালোবাসা, তা পরীক্ষা করার জন্যই এই নির্দেশ এসেছে। আর একজন প্রকৃত মুমিন তার প্রভুর সন্তুষ্টির ওপর অন্য কিছুকে স্থান দিতে পারে না। তাই তিনি স্থির করলেন যে যেভাবেই হোক তাকে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে হবে, আর এই পথে কোনো প্রতিবন্ধকতা যেন তার ইচ্ছাশক্তিকে দমাতে না পারে। তার হৃদয়ের গভীরে ছিল গভীর বিশ্বাস, যা তাকে এই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অটল শক্তি যোগাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে ডাকলেন এবং স্বপ্নের কথাটি অত্যন্ত ধীর ও গম্ভীর কণ্ঠে খুলে বললেন। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন নবী তনয় এবং অত্যন্ত ধৈর্যশীল, যা পবিত্র কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পিতার মুখ থেকে আল্লাহর এই কঠোর নির্দেশের কথা শুনে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি বা কোনো আপত্তি উত্থাপন করলেন না। তিনি অত্যন্ত বিনয়ের সাথে পিতাকে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথাটি ইসমাইল আলাইহিস সালামের ঈমান ও ইসলামের প্রতি গভীর আনুগত্যের এক জ্বলন্ত প্রমাণ। তিনি জানতেন আল্লাহর নির্দেশ পালনের মধ্যেই রয়েছে জীবনের প্রকৃত সফলতা ও পরকালীন মুক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রের এই দৃঢ় মনোবল ও আল্লাহর প্রতি অটল বিশ্বাস দেখে বিস্মিত ও অভিভূত হলেন। এটি এমন এক মুহূর্ত ছিল যেখানে পিতা ও পুত্র উভয়েই পার্থিব আবেগ ও মানবিক মমতাকে বিসর্জন দিয়ে আল্লাহর মহব্বতকে শ্রেষ্ঠ স্থান দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কাছ থেকে এমন ইতিবাচক সাড়া পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং নিশ্চিত হলেন যে ইসমাইল আলাইহিস সালাম এই কঠিন পরীক্ষায় তার সাথে অবিচল থাকবেন।
তাদের দুজনের এই পারস্পরিক সম্মতি ও আল্লাহর প্রতি একাগ্রতা ছিল ইতিহাসে এক বিরল ঘটনা, যা আজও মুমিনদের জন্য ঈমানের উচ্চতর স্তর অর্জনের প্রেরণা যোগায়। তারা উভয়েই বুঝতে পেরেছিলেন যে এই পরীক্ষার মাধ্যমে একটি বিশাল ঐতিহ্যের সূচনা হতে যাচ্ছে, যা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ রাখবে। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন আল্লাহর নির্দেশ পালন করার জন্য মিনার উদ্দেশ্যে রওনা হলেন, তখন শয়তান ইব্রাহিম আলাইহিসসালামকে প্ররোচিত করার চেষ্টা করল। সে চেয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাম যেন আল্লাহর নির্দেশ থেকে ফিরে আসেন এবং পুত্রের প্রতি মায়া অনুভব করে এই কাজ থেকে বিরত থাকেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন অবিচল এবং তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করে প্রতিহত করলেন। শয়তান বারবার বিভিন্ন রূপ ধারণ করে তাদের প্ররোচিত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে শয়তান ব্যর্থ হল। ইব্রাহিম আলাইহিসসালামের মনে কোনো সংশয় ছিল না। তিনি শয়তানের প্ররোচনাকে তুচ্ছ মনে করে অগ্রসর হতে থাকলেন। এটি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের অটল ঈমানের বহিঃপ্রকাশ, যা শয়তানকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল। ইসমাইল আলাইহিসসালামকেও শয়তান একইভাবে প্ররোচিত করার চেষ্টা করেছিল, কিন্তু তিনিও দৃঢ়ভাবে শয়তানের কুমন্ত্রণা প্রত্যাখ্যান করেছিলেন। তাদের এই ধৈর্য ও দৃঢ়তা শয়তানের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়াল এবং তারা মিনার সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলেন যেখানে আল্লাহ তাআলা এই কুরবানির স্থান নির্ধারণ করেছিলেন। পথিমধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তা আজও হজ পালনের সময় শয়তানকে পাথর মারার মাধ্যমে স্মৃতিচারণ করা হয়। এটি প্রমাণ করে যে আল্লাহর পথে চলতে গেলে নানা বাধা ও প্ররোচনা আসবে, কিন্তু মুমিনের কাজ হল সেসব বাধা উপেক্ষা করে কেবল আল্লাহর সন্তুষ্টির দিকে লক্ষ্য স্থির রাখা। তারা দুজন ছিলেন পরিপূর্ণভাবে একনিষ্ঠ, আর সেই নিষ্ঠাই তাদের এই কঠিন যাত্রায় সাহস জুগিয়েছিল। মিনার ময়দানে পৌঁছে ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে উপর করে শুইয়ে দিলেন, যেন তাকে সহজেই কুরবানি করা যায়। ইসমাইল আলাইহিসসালাম অত্যন্ত শান্ত ছিলেন। তার মধ্যে কোনো ভয় বা আতঙ্ক ছিল না, বরং তিনি ছিলেন প্রশান্ত চিত্ত। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের প্রাণপ্রিয় সন্তানকে যখন আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করার জন্য ছুরি হাতে নিলেন, তখন তার হৃদয়ে আল্লাহর মহব্বত ও পুত্রের প্রতি মমতা, এই দুইয়ের এক কঠিন যুদ্ধ চলছিল। তবুও তিনি আল্লাহর নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে ছুরি চালাতে উদ্যত হলেন। তার প্রতিটি পদক্ষেপে ছিল আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য, যা একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। ইসমাইল আলাইহিসসালাম তার চোখ বন্ধ করে নিলেন, যেন পিতার কষ্ট না হয়, আর ইব্রাহিম আলাইহিসসালাম গভীর বিশ্বাসের সাথে ছুরি চালাতে শুরু করলেন। সেই মুহূর্তে সারা আকাশ বাতাস যেন স্তব্ধ হয়ে গিয়েছিল এবং ফেরেশতারাও বিস্ময়ের সাথে এই দৃশ্য দেখছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন ছুরি চালালেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটে গেল। ছুরি ইসমাইল আলাইহিসসালামের কণ্ঠে কার্যকর হল না, কারণ আল্লাহ তাআলা আগেই ছুরিকে নির্দেশ দিয়েছিলেন যেন তা কোনো ক্ষতি না করে। এটি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের সেই অটল বিশ্বাসের ফসল, যা তিনি জীবনের প্রতিটি পরীক্ষায় বারবার প্রমাণ করেছিলেন। এই দৃশ্যটি ছিল ঈমানের এক এমন স্তর যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় এবং আল্লাহর রহমতের এক অপরিসীম নজির স্থাপন করে। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালাম বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে অবতীর্ণ হলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে সম্বোধন করে বলা হলো, হে ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্যে সন্তুষ্ট হয়ে তার পুত্রকে জবেহ করা থেকে মুক্তি দিলেন এবং পরিবর্তে জান্নাত থেকে প্রেরিত সেই দুম্বাটিকে কুরবানি করার নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত কৃতজ্ঞতার সাথে সেই দুম্বাটিকে আল্লাহর নামে জবেহ করলেন। এই ঘটনাটি মানব জাতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে প্রাণের পরিবর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করার প্রথা চালু হলো। এটি মূলত একটি প্রতীকী পরীক্ষা ছিল, যার মাধ্যমে আল্লাহ দেখাতে চেয়েছেন যে প্রকৃত মুমিন তার হৃদয়ের সবচেয়ে প্রিয় বস্তুটিকেও আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা গ্রহণ করেছেন এবং তাকে ইমাম বা পথ প্রদর্শক হিসেবে মনোনীত করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালনে যে দৃঢ়তা দেখিয়েছেন, তা তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধিতে ভূষিত করেছে।
এই ঘটনাটি ইসলামী শরীয়তে একটি স্থায়ী বিধান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, যা আজও ঈদুল আজহার দিন সারা বিশ্বের মুসলিমরা পালন করে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি কেবল একটি ঘটনা নয়, বরং এটি আত্মত্যাগের এক শাশ্বত আদর্শ। এই কুরবানির ঘটনাটি কেবল ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের জীবনের সাথেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমগ্র মানব জাতির জন্য একটি বড় শিক্ষা। এর মূল বার্তা হল আল্লাহর আদেশের কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া এবং যে কোনো মূল্যে তার সন্তুষ্টি অর্জন করা। কুরবানি শব্দের অর্থই হল নৈকট্য লাভ করা, আর এই নৈকট্য অর্জনের জন্য প্রয়োজনীয় ত্যাগ ও কুরবানি করতে হয়। ইব্রাহিম আলাইহিসসালাম শিখিয়ে গেছেন যে আল্লাহ যা চেয়েছেন তা যদি আমাদের সবচেয়ে প্রিয় বস্তুও হয়, তবে তা উৎসর্গ করতে আমাদের দ্বিধা করা উচিত নয়। এর মাধ্যমে আমাদের অন্তরের অহংকার, স্বার্থপরতা ও দুনিয়ার মোহের কুরবানি দিতে হয়। আল্লাহর প্রতি এমন নিখাদ ভালোবাসা ও সমর্পণই হল একজন প্রকৃত মুমিনের পরিচয়। আজও আমরা যখন পশু কুরবানি করি, তখন আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের অন্তরের পশুত্ব বা কুপ্রবৃত্তিকে কুরবানি করা। যদি আমাদের অন্তরে আল্লাহর মহব্বত না থাকে, তবে বাহ্যিক কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইব্রাহিম আলাইহিসসালামের সেই পরীক্ষার স্মৃতিচারণ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কি সত্যি আল্লাহর জন্য আমাদের প্রিয় বিষয়গুলোকে ত্যাগ করতে প্রস্তুত। এটি আমাদের হৃদয়ের গভীর আত্মজিজ্ঞাসার এক সুযোগ করে দেয়, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার প্রেরণা যোগায় এবং আমাদের ঈমানকে মজবুত করে। পরিশেষে বলা যায়, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির এই ঘটনাটি ইতিহাসের পাতায় এমন এক উজ্জ্বল আলোকবর্তিকা, যা অন্ধকারাচ্ছন্ন হৃদয়কে আলোকিত করে। এই কাহিনীর প্রতিটি বাঁক আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতায় অবিচল থাকতে হয় এবং কিভাবে আল্লাহর রহমতের ওপর ভরসা করতে হয়। আজ আমাদের সমাজে যখন ভোগবাদ ও পার্থিব চাহিদার আধিপত্য, তখন এই ত্যাগ ও তিতিক্ষার আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা যেন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে কুরবানি সীমাবদ্ধ না রেখে ইব্রাহিম আলাইহিসসালামের মতো আল্লাহর প্রতি অটল আনুগত্যের শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করতে পারি। প্রতিটি কুরবানি আমাদের মনে করিয়ে দেয় সেই অদম্য বিশ্বাসের কথা, যা বার্ধক্যে উপনীত একজন পিতাকে বাধ্য করেছিল প্রিয় পুত্রের গলায় ছুরি চালাতে, আর তা সহ্য করার ধৈর্য দিয়েছিল ইসমাইল আলাইহিসসালামকে। এটি ছিল ভালোবাসা, বিশ্বাস, আনুগত্য ও ত্যাগের এক অপূর্ব সংমিশ্রণ, যা আল্লাহর দরবারে কবুল হয়েছিল। আমাদের জীবন যেন ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে সেই প্রকৃত ঈমান ও কুরবানির মানসিকতা দান করেন, যা তিনি ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরের মধ্যে দেখেছিলেন। এটাই আমাদের জীবনের প্রকৃত সার্থকতা এবং জান্নাতের পথে এগিয়ে যাওয়ার পাথেয়।